প্রচণ্ড তাপদাহে উপকূলীয় জেলা ভোলার বোরো চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। টানা তাপদাহের কারণে ধানের পরাগরেণু ঝরে যাওয়ার পাশাপাশি রোদে ঝলসে যাচ্ছে ক্ষেত, এতে বাড়ছে পোকার আক্রমণ। এ অবস্থায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে চিন্তিত চাষিরা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আলনোমান। বিস্তীর্ণ ফসলের ক্ষেত জুড়ে বোরো ধানের সমারোহ। তবে গত কয়েকদিনের তাপদাহ, অতি খরা আর ঝড়ের কারণে বোরোর ক্ষেতে দেখা দিয়েছে বিপর্যয়। বিশেষ করে ঝরে যাচ্ছে পরাগরেণু, ঝলসে যাচ্ছে পাতা আর পোকার আক্রমণ বেড়েছে কয়েক গুণ। বিপর্যয় কাটছে না ওষুধ কীটনাশকেও। টেনশনে আছি, অতি তাপমাত্রা খুবই বেশি। এই জন্য কৃষি বিভাগ থেকে এখনো কেউ আসে নাই এবং রেণু ঝরিয়া যাইতেছে, ধান না পাওয়ার সম্ভাবনা বেশি। আমার 5 গোটা জমিতে মনে করেন রোদের সিজন, আমরা কৃষক অনেক ক্ষতি পর্যায়ে, কারণ এই রেণু ঝরিয়া গেলে ধান নষ্ট। বাড়তি লাভের আশায় অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে বোরোর আবাদ করেছেন, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কায় জেলার চাষিরা। রোদের কারণে পোকা মাকড়ের আক্রমণ খুবই বেশি। রেণু জড়িয়ে আছে, এই বেলাকায় টুনি আবার তুফান হয়েছে, তুফানে অনেক রেণু জড়িয়ে গেছে। এরই ক্ষেত্রে যে যা ধান ক্ষেত ওষুধ হাঁস ওষুধ দিতেছি, এটির কোনো কাজ করতেছে। আগে দিতাম 5 কেজি, এখন দিত 10 কেজি, তাতেও কাজ করতেছে। খরা এবং বাদলের কারণে আমাদের যে ইরি ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন, এই পানিটা এখন আমরা পাচ্ছি না, খাল শুকিয়ে যাচ্ছে। তবে সংকট দূর করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলছেন কৃষি বিভাগ। পরাগরেণুটা আসে যেটা সকাল 10টা থেকে 11টার মধ্যে ওপেন হয়। এই সময় যদি ভারী বৃষ্টি, ভারী বাতাস এবং উচ্চ তাপমাত্রা থাকে, তাহলে পরাগায়ন ঝরে যাওয়া বা স্টেরাইল বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কৃষকদেরকে জমিতে 2 থেকে 4 ইঞ্চি পানি নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর জেলায় 65,684 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে 3 লাখ মেট্রিক চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে আবহাওয়ার এমন বিরূপ চিত্রের কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।